আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা যুব উন্নয়ন অধিদপ্তরে। তো এই নিয়োগ সার্কুলারটাতে ১০৩টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অর্থাৎ চলমান এপ্রিল মাসের মধ্যে অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। তো আজকের ভিডিওতে সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনারা আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করে নেবেন, সকল কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তো আর আমাদের বিষয় হচ্ছে, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন বা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে নির্ধারিত স্টকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বেসিক বিষয়টা আমি আপনাদেরকে বলে দেই। এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল নাগরিক, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার ৬৪ জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে পূরণ করে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলোই এর মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে আমরা দেখব পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতনের স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। তো পদের নাম অফিস সহায়ক, এটা হচ্ছে পদের নাম, এবং পদের সংখ্যা হচ্ছে ১০৩টি। মোটামুটি পদের সংখ্যাটা কিন্তু অনেক বড়, যেখানে ১০৩টি পদ রয়েছে অফিস সহায়ক পদে। আর এটা কিন্তু ২০তম গ্রেড। ২০তম গ্রেডের সরকারি বেতন ২০১৫ অনুযায়ী, ১৫ স্কেল অনুযায়ী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এটা হচ্ছে কিন্তু বেসিক বেতন সরকারি চাকরির ২০তম গ্রেডের। ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করেছেন, যারা জাস্ট এসএসসি পাস করেছেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন, যেখানে ১০৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এর পরবর্তী যে স্টেপগুলো আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ। আবেদন করতে ফার্স্ট অফ অল বয়স যেটা, সেটা হচ্ছে ১৮ থেকে ৩২ এর মধ্যে আপনার বয়সটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখব এই আবেদনটা কিন্তু চাকরির জন্য আবেদন আগামী ২/৪/২০২৬ তারিখ সকাল ১০টা হইতে আগামী ১/৫/২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। অর্থাৎ এই আবেদনটা চলমান ১ মাস থাকবে। আর আবেদনটা কিন্তু এই যে আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি ১ তারিখ রাতের বেলা, ভিডিওটা কিন্তু সকালবেলা থেকে মানে সরি, আ সার্কুলারের আবেদন কিন্তু সকালবেলা থেকে শুরু হবে। অর্থাৎ ২ তারিখ আগামীকাল সকাল থেকে শুরু হবে। অর্থাৎ আ এটা কিন্তু একেবারে পুরো মাস, অর্থাৎ পুরো এপ্রিল মাসটা কিন্তু আবেদনটা চলমান থাকবে। আমি আবারও আপনাদেরকে তারিখটা ক্লিয়ার করে দেই, একদম ক্লিয়ার করে দেই। ২ এপ্রিল থেকে আবেদনটা শুরু হবে। ২ এপ্রিল ১০টা থেকে, যেটা পুরো এপ্রিল মাস চলমান থাকবে। ঠিক আছে? তো যারা আবেদন করবেন আ আপনারা আ ২ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এখন সেই প্রসেসটা আপনাদেরকে আমি একদম A to Z দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তো এখানে আবেদনের জন্য যে প্রসেসের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা যদি এই সার্কুলারটা ডাউনলোড অথবা এই যুব উন্নয়ন অধিদপ্তর কোনো কারণে বা কোনো কিছু জানার জন্য ভিজিট করতে চান, DYD.gov.bd আ অনলাইনে সার্চ করবেন। Google অথবা Chrome ব্রাউজারে সার্চ করলে যুব উন্নয়নের ওয়েবসাইট পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আবেদনটা কিভাবে করবেন আপনি? DYD.teletalk.com.bd যদি আ লিখে সার্চ করেন, তাহলে আবেদনের প্রসেস পেয়ে যাবেন ও অপশন পেয়ে যাবেন। ওখান থেকে এপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার আবেদনটা করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, যারা আমাদের থেকে ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, এই সার্কুলার সহ বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আপনারা কিন্তু ঘরে বসে একদম নির্ভুল উপায়ে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমরা যেকোনো আবেদন একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি। তো চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র এসএমএস করবেন। আমরা একটা ফর্ম দেবো, আপনাকে আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে? তো চাইলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, এরপরে দেখব যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কি, কি প্রসেস মেইনটেন্যান্স করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে dydteletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করতে হবে। অ্যাপ্লাই নাও অপশন পাবেন। এটা দিয়ে ক্লিক করলে সরাসরি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ একটা ৩০০/৩০০ পিক্সেলের ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। এগুলো সকল কিছু দিয়ে আপনাকে আবেদনটা সম্পূর্ণ নির্ভুলভাবে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। অর্থাৎ সরকারি চাকরির একটা ফি রয়েছে, নির্ধারিত ফি, যেটা আপনাকে দিতে হবে। তো এইটার ফি হচ্ছে যেহেতু এটা আপনার আ ২০তম গ্রেড, সরকারি চাকরির ২০তম গ্রেডের ফি যেটা, সেটা হচ্ছে ৳৫৬।
2টা এসএমএস সহ প্রায় 65 টাকা খরচ পড়ে। এখানে দেওয়া রয়েছে যে 50 টাকা এবং 2টা এসএমএস সহ ভ্যাট সহ 75 টাকা বলা হয়েছে এখানে। টেলিটক সার্ভিস চার্জ 5 টাকা সহ, সরি এখানে আপনার 56 টাকা হয় আরকি। তো 56 টাকা আবার 2টা এসএমএস সহ প্রায় 63 থেকে 65 টাকা খরচ পড়ে। আমি আবারও বলি, আপনার সরকারি চাকরির 20তম গ্রেডের সরকারি ফি হচ্ছে 56 টাকা। এই যে 56 টাকা, আর 2টা এসএমএস দিয়ে পেমেন্ট করতে হয়। তো আপনারা যারা নিজেরা আবেদন করবেন, নিজেরাই পেমেন্ট ফিটা জমা দিবেন। আমি আপনাদেরকে বলব আপনারা 65 টাকায় রিচার্জ করবেন। এর কম রিচার্জ করলে কিন্তু আপনি ফি জমা দিতে পারবেন না। কেননা 2টা এসএমএস করতে হয়, 2টা এসএমএস এ 6 টাকা কেটে নেয়। ঠিক আছে? তো আপনারা 65 টাকায় রিচার্জ করে পেমেন্টটা জমা দিবেন। পেমেন্টটা জমা দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে। যারা নিজেরা আবেদন করে নিজেরাই ফি জমা দিতে চান, তাদের প্রসেসটা হচ্ছে ডিওআইডি লিখে আপনারা ফার্স্ট অফ অল ইউজার আইডি লিখবেন। আ ডিওআইডি লিখে ইউজার আইডি লিখে এই যে 163 পোর্ট নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে পরবর্তী একটা এসএমএস এ, এই যে পিন নাম্বার থাকবে। তো আপনারা আবার ডিওআইডি লিখে স্পেস ইয়েস লিখে পিন নাম্বার লিখলেই আপনারা 163 পোর্ট নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আপনার ফোন থেকে টাকাটা কেটে নিবে, তখন আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে এসএমএস দেওয়া হবে। সেই এসএমএস দিয়ে আপনারা এডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন। সেটা 2 মাস পর বা 3 মাস পর বা 5 মাস 6 মাস পরেও হতে পারে, সেটা সরকারের বিষয়। ঠিক আছে? তো এই ছিল মূলত এই সার্কুলারের সকল তথ্য। আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটা পড়ে দেখালাম এবং আপনাদেরকে সকল তথ্যগুলো বুঝাই দিলাম। আরও যদি আপনার কোনো কিছু জানার থাকে, আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। তো আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, যেখানে আমরা সকল নিয়োগ সার্কুলারগুলো দিয়ে থাকি। আপনারা ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ফলো দিয়ে রাখবেন। আর এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। তো ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।